আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার ফিরেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। একটা বোন নিয়েছি, বোন নিয়ে 1 কাপ আমি বাসমতি রাইস নিয়েছি, নিয়ে ওটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন, এই যে চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এই যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার চ্যানেলে আসলে প্রথমেই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থেকে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার যারা সাবস্ক্রাইব করেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। এই যে চাল ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর বন্ধুরা আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম, 1 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এবার আমি আজকে কী বানাবো বন্ধুরা জানেন তো? আজকে আমি জিরা রাইস বানাবো। তো এবার জিরা দিয়ে দিলাম। প্রথমে জিরা দিয়ে লং, দালচিনি, এলাচ, তেজপাতা দেবো। তারপরে স্টার দিলাম, একটা জয়িত্রী দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যারা সাবস্ক্রাইবার করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকুন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে দেখাতে পারি বন্ধুরা। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই জিরা রাইস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। এবার ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ সব এগুলো। এই যে আমি চালগুলো দিয়ে দিলাম, চালগুলো আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা করে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে তো অসাধারণ হবে। একবার হলে আপনারা ট্রাই করবেন এই জিরা রাইস। এইভাবে করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার পরিমাণ পানি বলতে 1 কাপ আমি চাল দিয়েছি, তো 2 কাপ আর হাফ কাপ পানি দিয়েছি আমি। দিয়ে এবার আমি চাপা দিয়ে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিয়ে বন্ধুরা আমি এবার ওর মধ্যে আমি এবার চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। একবার ঢাকনা খুলে দেখবো বন্ধুরা। এবার আমি লেবুর রস দিয়ে দিলাম, একটু লেবুর রস দিলাম কি কেন বলুন তো? চালটা একদম খিলা খিলা হবে, একটা একটা হয়ে যায়, একটার গায়ে একটা জন্য, সেই জন্য দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। আবার ঢাকনা খুলে দেখবো বন্ধুরা হয়েছে কি না। এবার হয়ে গেছে। সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা একটা হয়েছে একদম। মানে মাপ অনুযায়ী দেবেন, পুরো পারফেক্ট হবে। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভাত কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এতটা সুন্দর হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে, কি বলবো আপনাদের ঘরে। একটার ভাত একটার গায়ে জড়িয়ে যাচ্ছে না, পুরো খেলা মানে মাপটা অনুযায়ী মেপে দেবেন, ঠিক ভালো হবে, একদম পারফেক্ট হবে। এবার আমাদের পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি একটা প্লেটে এবার আমি ঢেলে দেখাচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, কতটা সুন্দর হয়, খেতে তো অসাধারণ হয়। একবার হলে আমরা ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।